খুবই দুঃখজনক ঘটনা যে গতকাল আমাদের কয়রা উপজেলায় নাকশা গ্রামে মিতু নামে একজন মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে বুধবারে বিয়ে হয়েছিল রাত্রে, বৃহস্পতিবারে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বাংলাদেশ নৌবাহিনীর একটি গাড়ির সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগে এবং সেখানে এখন পর্যন্ত 14 জন মারা গিয়েছে। তো সবথেকে দুঃখজনক ঘটনা এই যে বরবাহী যা মাইক্রোবাস ছিল, যে এখানে যাত্রী সবাই মারা গেছে এবং আমাদের কয়রা উপজেলার যে মেয়ে, যে বধূ ছিল মিতু নামে, মিতু মারা গেছে। মিতুর আরেকজন ছোট বোন ছিল, তার নাম হলো লামিয়া, 10 বছর বয়স। লামিয়াও মারা গেছে এবং তাদের দাদি রাশিদা বেগম, তিনিও মারা গিয়েছেন। এবং এই দুর্ঘটনায় বর সবাই মারা গিয়েছে। আমাদের কয়রা উপজেলার ঘটনা, কয়রা উপজেলা বুধবারে তাদের খুব সুন্দরভাবে বিয়ে হয়েছিল। আমাদের প্রতিনিধি তারাও আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়েছেন, তাদের আত্মনাদ আমরা দেখেছি। এখন গতকাল বিয়ের পরে যে বৃহস্পতিবার দিন সকালবেলায় তারা যখন রওনা হয়, তখন রামপাল উপজেলার বোলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এবং আমাদের এই দুর্ঘটনায় সবাই মারা গিয়েছে। এবং আমাদের নাকশা গ্রামের সালাম মোড়লের মেয়ে মিতু এবং তার ছোট মেয়ে লামিয়া এবং মিতুর দাদি রাশিদা বেগম সহ সবাই মারা গিয়েছে। তো আসলে আজকের এই ঘটনাটা ঘটছিল বিকাল 4টার সময়, 4টার দিকে ঘটনাটা ঘটেছিল আর কি। তো আমাদের কয়রা এবং দেশের মানুষ এই ঘটনায় সবাই শোকাহত। কয়রার মানুষও শোকাহত। আমাদের কয়রার 3 জন মানুষ মারা গিয়েছে। তারা তাদের নতুন সংসার করার জন্য যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা এক নিমিষেই ধ্বংস হয়ে গেল। আমরা আমাদের বোন মিতু, লামিয়া, রাশিদা বেগম সহ এই ঘটনায় যারা মারা গিয়েছে, মহান আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। এবং এই ঘটনার সাথে যারা জড়িত, তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদের বিচার দাবি করি।